প্রশাসনের অংশ হিসেবে অনেক ভোট দেখেছেন, এবার নিজেই সরাসরি ভোটের ময়দানে বিজেপি প্রার্থী হিসাবে। তবে এর বাইরে তার আরেকটা পরিচয় আছে, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। বন্দে মাতরমের স্রষ্টার স্মৃতি বিজড়িত নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর সুমিত্র চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের সনদ দে, আর কংগ্রেস এবার প্রার্থী করেছে প্রদীপ কুমার কুণ্ডুকে। গত ডিসেম্বরে সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। সেটা কি বিজেপি প্রার্থীর কাছে অস্বস্তির কারণ? কিন্তু দাদা বলা মানে উনি কোনো ডিসরেসপেক্ট করতে যাননি। সৌরভ গাঙ্গুলির মতন একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে সারা ক্রিকেট জগৎ দাদা বলেই ডাকে, তো তা বলে কি সৌরভ গাঙ্গুলিকে ছোট করা হয়? বাবু কথাটা উনি পছন্দ করতেন না। একসময় সিবিআই অফিসার ছিলেন, শ্রম দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে অবসর নিয়েছেন। নৈহাটির বিজেপি প্রার্থীর সব থেকে বড় হাতিয়ার দুর্নীতির অভিযোগ। লেবার ডিপার্টমেন্টের একটা পলিসি চালু করেছিল গতিধারা, হঠাৎ সেটা একজন পার্টিকুলার নামই বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা হঠাৎ চলে গেল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। যে এখানকার যে বাস স্ট্যান্ড যদি দেখবেন ওখানে ইট বালি এগুলো পড়ে আছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন ওটা কোন কার কোম্পানি ইট বালি পড়ে আছে। তো এখানকার উন্নয়ন বলে উনি কিছু করেননি। 2021-এর বিধানসভা নির্বাচনে নৈহাটি কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 18,000-এর বেশি। তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর 2024 সালে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। বিধানসভা উপনির্বাচনে জয়ী হন সনদ দে। তার জয়ের ব্যবধান বেড়ে হয় প্রায় 49,000। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখেও এই কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল। সেই ব্যবধান ছিল 15,000-এর আশেপাশে। এবার এই কেন্দ্রে ভোটাররা কি রায় দেন সেটাই দেখার। সমীরণ পাল, এবিপি আনন্দ। বোসের পথে এবার রবি। ভয়মুক্ত ভোটের লক্ষ্যে হেল্পলাইন। অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে লোকভবনে হেল্পলাইন নাম্বার 033-2200-1022, 033-2200-1023, হেল্পলাইন নাম্বার 033-2200-1025, 033-2200-1026, হেল্পলাইন নাম্বার যেটা দেওয়া হয়েছে 033-2200-1027, 033-2200-1028, 033-2200-1029। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।